বাদশাহের খাদেম বাদশার কাজ করে, বাদশার প্রতিনিয়ত বাদশা সন্ধ্যা হয়ে যায় শিকারের জন্য, শিকার খোঁজার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা বের হয়ে যায়। আর বাদশার সহযোগী হিসাবে তার খাদেম তার মন্ত্রী পরিষদ থেকে একজন সাথী নিয়ে যায়। প্রতিদিন সাথীকে নিয়ে শিকারের উদ্দেশ্যে বাদশা যখন যায়, আর চালাক পূর্বে যেটা দিয়ে শিকার করবে, শিকার করার জন্য তীর নিয়ে যায়। ওই তীরের মাথাটা প্রতিদিন চোখা করে, প্রতিদিন দা দিয়ে ওই তীরের মাথাটাকে চোখা করে নেয়, প্রতিদিন চিকন করে নেয়। প্রতিদিনের মতো আজকেও বাদশা যখন তীরের মাথা বাড়াই দিয়েছিল, চোখা করতেছিল, এমন করে হঠাৎ করে দাটা স্লিপ করে তার হাতের মধ্যে লেগে গেল। হাতের মধ্যে লাগার সাথে সাথে তার হাত কেটে পিনকে দিয়ে রক্ত যখন বের হলো, এমন সময় ওই বাদশা ওই তার সাথীকে ডাক দিয়ে বলে, সাথী রে আমার হাত কেটে গেল। সঙ্গে সঙ্গে সাথী ডাক দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্য করে, বান্দার ভালোর জন্য করে। সুবহানাল্লাহ। এভাবে যখন বললেন বাদশা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই হায়াতের জিন্দেগি কার কতদিন, কে কত বছর বাঁচবে, এর মধ্যে কোনো নির্দিষ্ট একটা আমাদের কাছে সংখ্যা নাই যে আমি এত বছর বাঁচবো, আপনি এত বছর বাঁচবেন। মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কুরআনুল হাকীমের মধ্যে বলেছেন যে প্রতিটা প্রাণীকেই, যার আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু হবে, এটা নিশ্চিত একটা বাক্য, নিশ্চিত আমরা জানি, কিন্তু কখন মরবো এটা জানি না, কিভাবে মরবো এটাও জানি না, আমার মৃত্যুটা কিভাবে হবে সেটাও জানি না, ঈমানের সাথে হবে নাকি ঈমান ছাড়া হবে, আল্লাহর সন্তুষ্টি অবস্থায় হবে নাকি আল্লাহর অসন্তুষ্ট অবস্থায় হবে এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত হলো এখনো সুস্থ আছি, এখনো বেঁচে আছি। এই যে আজকে আমি মসজিদে আসার পূর্বে একটা জানাজার নামাজ পড়ে আসছি, জানাজার নামাজ পড়ছি, প্রতিনিয়ত জানাজার নামাজ পড়তে হয়, কিন্তু আজকের জানাজার নামাজটা একদম ভিন্ন। কেমন ভিন্ন? যে যা কখনো কল্পনাই করতে পারি নাই তার জানাজার নামাজ পড়ব। আমার মাদ্রাসার তৃতীয় জামাতের একজন ছাত্র, মাত্র 10-11 বছর হবে বয়স। কয় বছর বলেন? 10 থেকে 11 বছর বয়স। গত রাতে শুনলাম ফোন আসছে, হুজুর যে জিহাদ মারা গেছে, নাম ছেলেটার নাম জিহাদ। দেখা যায় কল্পনা করি নাই, কখনো ভাবতেও পারি নাই যে তার জানাজার নামাজ আমরা পড়ব, তার মৃত্যু আমাদের আগে হবে। এভাবেই তো প্রতিদিন কোনো না কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে একবারও অনুধাবন হয় না, চিন্তা অনুধাবন করি না যে কোন দিন জানি আমার দুনিয়ার হায়াতের জিন্দেগির পরিসমাপ্ত ঘটে যাবে, তখন দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কোন দিন জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সামনে আজরাইলকে প্রেরণ করবেন, আর কোন দিন জানি মসজিদের 4 বিহানার পালকি আমার ঘরের দরজার সামনে চলে আসবে। একটু অনুশোচনা নাই, অনুধাবন নাই, অনুতপ্ত নাই। প্রতিনিয়ত সামনে যেভাবে চলতাম সেভাবে আমাদের চলন, আমাদের বলন, আমাদের সবকিছু ঠিক মতো চলতেছে, একবারও মৃত্যুর চিন্তা ভাবনা আমাদের দিলের মধ্যে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরদিনের জন্য দুনিয়ায় প্রেরণ করেন নাই। হাদিসের মধ্যে আসে মুমিনদের জন্য মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। আল্লাহর হাবিব পয়গম্বর আরবী বিশ্বনবী বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। বলেন কি স্বরূপ? ঈমানদারদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনি আমি চিন্তা করে দেখি, মুখে তো বলি ঈমানদার দাবি করি, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনি আমি নিজেকে পরিপূর্ণ আল্লাহ পাকের বান্দা দাবি করি, কিন্তু আপনি আমি চিন্তা করে দেখি তো যে মৃত্যু আসার পরে আমরা তো সকলেই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, নার্ভাস হয়ে যাই, মৃত্যু দেখলে আতঙ্কিত হয়ে যায়। কিন্তু কখনো মৃত্যু দেখে ঈমানদার নার্ভাস হবে না, ঈমানদার মনে করবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হাদিয়া আসছে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া। মৃত্যুর প্রস্তুতি কিভাবে নিব? মৃত্যুর প্রস্তুতি মানে এটা নয় যে মৃত্যু কামনা করা নয়, মৃত্যু কামনা করা মৃত্যুর প্রস্তুতি নয়। মৃত্যুর প্রস্তুতি হলো সর্বদা মৃত্যুকে সামনে রেখে আমার সামনের জিন্দেগি সুন্দরভাবে পরিচালনা করা। মৃত্যুর প্রস্তুতি মানে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করা। মৃত্যুকে স্মরণ করার মানে হলো যেই বান্দা দুনিয়া থেকে চলে গেছে তার কাছে চিন্তা করা যে একদিন আমাকেও তো এভাবে মসজিদের খাটিয়ার মধ্যে আমাকে এভাবে শোয়ানো হবে, এভাবে চিন্তা ফিকির করা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা তো সকলেই জানি আজকে পবিত্র জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কিন্তু তারপরও দেখা যায় নামাজের চাইতে আমরা দুনিয়াবি কাজ কর্মকে বেশি প্রাধান্য দিই। নামাজে আসবোই তো,
আমাদের তো জানা আছে যে একটা 30-35 বাজলে হুজুর নামাজ শুরু করবে। এই নিয়ম, এই চিন্তা ফিকির নিয়ে আমরা মসজিদে আসি, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো একবারও এই চিন্তা ফিকির করছেন যে আমি নামাজটা পড়ি, নামাজটা আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? এই চিন্তা ফিকির নিয়ে আসছেন যে আল্লাহ আপনার কত অসংখ্য অগণিত নিয়ামত পাইছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য আপনার ঘরে আসছি। এই চিন্তা ফিকির নাই। কখন নামাজ শেষ হবে, কখন মসজিদ থেকে বের হবে, আমাদের মধ্যে এই ফিকির নাই। সবাই একটাই, দুনিয়াবি ভালো করে চিনছি আমরা। মনে রাখবেন, দিন বোঝা কঠিন কিন্তু মানা সহজ। বলেন, দিন মানে ইসলাম। দিন মানে কি ভাই? আপনারা আমার সাথে একটু কথা বলবেন। দিন মানে কি? ইসলাম বোঝা কঠিন কিন্তু মানা কি? সহজ। বলেন, কি মানা কি? আর দুনিয়া বোঝা সহজ, দুনিয়া বোঝা সহজ, মানা কি কঠিন। দুনিয়া বলতে বলে দিলাম যে আমি 1 বিঘা ক্ষেত ধান করব, 1 বিঘা ক্ষেত গম করব, মুখে বলা সহজ কিন্তু এটাকে করা অনেক কঠিন। কি বলে, ঠিক না? ইসলাম যদি কেউ বুঝে, ইসলাম বুঝার পরে মানা তার জন্য অনেক সহজ, সহজ থেকে সহজতর। মানতেই একটু, বোঝা একটু আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু মানা অনেক সহজ। আর দুনিয়াটা বোঝা সহজ, করা অনেক কঠিন। বলা যে আমি ওই কাজটা করবো, কিন্তু মুখে বলছি কিন্তু করা অনেক কঠিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, আল্লাহ এবং আল্লাহর হুকুমে, আল্লাহ রাসূলের হুকুম মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। যখন মসজিদে যাই নামাজ পড়তে পারবো, মসজিদে এসে করবো। যদি মসজিদে যাওয়ার ব্যবস্থা না থাকে, ঘরে করবো। যেই জায়গায় থাকি না কেন, নামাজ ছাড়া যাবে? বলেন, মুসলমান সব করতে পারে, মুসলমান সব কিছু করতে পারে, কিন্তু নামাজ ছাড়তে পারে না। মুসলমান নামাজ ছাড়া কখনো কল্পনা করতে পারে না। আর আল্লাহ রসুলের পরিষ্কার হাদিস, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম যে জিনিসটা চাবে, যে জিজ্ঞাসা করবেন, সেটা হলো বান্দা তুমি নামাজ পড়ছো কি? নামাজের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের হিসাব নেবেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীর জন্য আপনি রহমত। সেই রাহমাতুল লিল আলামিন নবী মৃত্যুর পূর্বে, আম্মা জান আয়েশা বলেন যে মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশানি আছেন, এত পেরেশানি অবস্থায় রাসূলকে দেখে নার্ভাস নার্ভাস মনে হচ্ছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেরেশানি মনে হয়? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আমাকে পেরেশানি মনে হয়। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন এত পেরেশানি মনে হয়? বলে, ও আয়েশা রে, আল্লাহ অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ও বান্দা ভয় কর, ভয় কর। যেভাবে ভয় করলে, যেভাবে ভয় করলে দুনিয়ার সমস্ত গুনাহ ছেড়ে দিবি, যেভাবে ভয় করলে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করতে পারবি, তোর জন্য সহজ হবে। মানুষ কিভাবে মৃত্যুকে ভয় পায়, মানুষ যেভাবে মৃত্যুকে ভয় পায় সেভাবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে কিভাবে? দেখেন, যদি আপনাকে আমাকে বলা হয় একটু পরে আপনার মৃত্যু হবে, একটু পরে আপনার মৃত্যু অবধারিত, তখন বলেন আপনি, আপনার অবস্থা কেমন হবে? আপনার অবস্থা কেমন হবে? আপনার যে অবস্থা হবে সেই অবস্থা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার চাওয়া পাওয়া, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, যদি আল্লাহর ভয় থাকে আমাদের মধ্যে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে নামাজে আসি না। আল্লাহর ভয় না থাকার কারণে সুদ, ঘুষ, অন্যের জমি আত্মসাৎ করতেছি। কথা বলেন, ঠিক না? এটা ব্যাপক হারে প্রতিটা গ্রামের মধ্যে, প্রতিটা জায়গার মধ্যে দেখা যায় বর্তমান জমি জমা নিয়ে ভেজাল। কাউকে লক্ষ্য করে নয়, দেখা যায় এটা ভেজাল। ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, বোনের সম্পদ আত্মসাৎ করে, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ বাবার কাছ থেকে লিখে নেয়। এই দুনিয়াদারি কতদিনের ভাই? আজকে চোখটা বন্ধ হইলে তো দুনিয়াদারি শেষ। আপনার জন্য দুনিয়ার এই আসবাব নয়, আপনার জন্য ততটুকুই যতটুকু আপনি পরকালে নিয়ে গেছেন, যতটুকু দুনিয়ার মধ্যে খাইছেন, এতটুকুই আপনার। যা রেখে গেছেন এই সম্পদ নিয়ে আপনার সন্তান মারামারি কাটাকাটি করবে, এই সম্পদ নিয়ে আপনার সন্তান মামলা হামলার মধ্যে জর্জরিত হবে। এই জন্য দুনিয়া চাই ততটুকু যতটুকু পাইলে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করা সহজ হবে। এত সম্পদ চাই না যে সম্পদ আমার জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। অনেক সম্পদের মালিক, কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করি না,
সম্পদের যাকাত, সম্পদের হক আদায় করি না, সম্পদটাকে যেভাবে ব্যয় করা দরকার, আল্লাহ রাস্তায় দান করা দরকার সেভাবে করি না, সেই সম্পদ আপনার জন্য রহমত নয়, এটা আপনার জন্য গজব হবে। এমন সম্পদ চাই যে সম্পদ আমাকে দিনের কাজ করা সহজ করে দিবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অনেক সম্পদ দিচ্ছেন, কাউকে সম্পদ দেয় নাই, কাউকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখছেন, এই অবস্থায় আমাদের জন্য অবশ্যই কল্যাণ। আপনাকে আমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে, এটা আমার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। আমি গত সপ্তাহে বিষয় বলতে চেয়েছিলাম, ধরেন আল্লাহ তাআলা যাকে সম্পদ দিছে আর যাকে সম্পদ দেয় নাই, আল্লাহ তাআলা যাকে বড়লোক বানাইছে, যাকে গরিব বানাইছেন, এর মধ্যে আমাদের মধ্যে মনে হয় যে আল্লাহ তাআলা তাকে এত কিছু দিলেন, আমাকে কিছু দেয় নাই। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য নির্ধারিত একটা রিজিক দিয়েছেন। এই সম্পদ, এটা আল্লাহ তাআলা বান্দার সৃষ্টির কমপক্ষে 50,000 বছর আগেই লিপিবদ্ধ করছেন, নির্ধারণ করছেন যে আমি আপনি কত টাকার মালিক হব, আমি আপনি কি খাবো না খাবো, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কত বছর আগে লিখছেন? তকদির লিপিবদ্ধ হয়েছে মানব সৃষ্টির 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে। এখন আপনি আমি অহেতুক টেনশন, চিন্তা, ডিপ্রেশনের মধ্যে করে কোনো লাভ নাই, চিন্তিত হয়ে কোনো লাভ নাই। যা রিজিক লেখছেন তা আসবেই। এখন শুনেন, অনেকেই অনেক সম্পদের মালিক, অনেকেই অনেক দিক থেকে ইনকাম করতেছে। ধরেন আপনার, আমি মাঝে মাঝে এই উদাহরণটা দিই মানুষকে বোঝানোর জন্য, যে আমার জন্য আল্লাহ তাআলা যা লিপিবদ্ধ করছেন তাই আসবে। যদি আমি এর চাইতে বেশি পাওয়ার চেষ্টা করি, পাবো। বেশি পাওয়ার চেষ্টা করলে পাবো, কিন্তু কতটুকু পাবো? যতটুকু নির্ধারণ করা আছে, যতটুকু নির্ধারণ করা। কিন্তু হ্যাঁ, কিভাবে বুঝবো আমরা? ধরেন আপনার জন্য, আপনার বাসার মধ্যে আমাদের পানি দিয়ে বুঝাই, পানির ট্যাঙ্কি আছে না? পানির যে আমরা যে মোটরের সারি, পানির ট্যাঙ্কি আছে না উপরে, বলেন আছে কিনা বলেন? এই পানির ট্যাঙ্কি, পানি জমা করে রাখি আমরা, ঠিক না? যখন পানির প্রয়োজন হয় সেখান থেকে বের হয়। এক ট্যাঙ্কি পানি আপনার বাসায় আছে, কিন্তু ওই পানিটা আপনি একটা যদি টিউবওয়েল লাগান, ওইখান থেকে একটা পানি দিয়ে যতটুকু বের হবে, যদি ওই পানিটাই কিন্তু আপনার 10টা টিউবওয়েল লাগাইলে কিন্তু বের হবে পানিটা। কিন্তু একটা টিউবওয়েল লাগাইলে আপনার পানিটা আস্তে আস্তে বের হবে, কি বলেন ঠিক না? অনেকদিন ব্যবহার করতে পারবেন, ধরেন অনেক ঘন্টা বা একদিন ব্যবহার করতে পারবেন, আস্তে আস্তে পড়বে। যদি আপনি ওই ট্যাঙ্কির পানিটা বের করার জন্য একাধিক টিউবওয়েল ব্যবহার করেন বা অনেক পানির কল ব্যবহার করেন, দেখবেন ওই পানিটাই আসবে, চতুর্দিক থেকে আসবে, মুহূর্তের মধ্যে আপনার যতটুকু পানি দরকার ছিল ভরে যাবে, কি বলেন ঠিক না? আসবে না বলেন? কিন্তু কতটুকু পানি আসবে বাবা? যতটুকু ট্যাঙ্কিতে আছে, বলেন কতটুকু পানি আসবে? যতটুকু পানি ট্যাঙ্কিতে আছে ততটুকুই কিন্তু আসবে। কিন্তু ওই পানিটা আস্তে আস্তে আসতো, কিন্তু একাধিক ট্যাপ ব্যবহার করার কারণে অনেক পানি আসতেছে, কি বলে ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার জন্য আল্লাহ তাআলা একটা সীমাবদ্ধ করে দিয়েছেন, তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন, এত কোটি টাকা তার জীবনে থাকবে, ওই টাকাটাই আসবে। মনে রাখবেন, ওই টাকাটাই আপনার জন্য বরাদ্দ, এর চেয়ে বেশিও নয় কমও নয়, কিন্তু ওই টাকাটাই আসবে। যদি আপনি বলেন না, শুধু এই কৃষি করে আমার অর্থ হবে না, চাকরি করব, অন্যদিকে করব, আপনার ওই টাকাটাই আসবে, বিভিন্ন সাইড দিয়ে আসবে, একবারে আসবে। যেমন একবারে আসলে মোটা অঙ্কের টাকা আসবে, কিন্তু সব আগে আগে শেষ হয়ে যাবে, কি বলেন? বুঝেন নাই? একটা কলা আছে, যদি একবারে খেয়ে নেন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে খাইলে কি হয় বলেন? ধীরে ধীরে শেষ হবে, ঠিক না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন। ওই সম্পদটা আপনার কাছে আমার কাছে আস্তে আস্তে আসবে। যদি আমরা ওই সম্পদ নিতে চাই, বিভিন্ন ভাবে নেই, তাহলে একবারে আসবে, তাড়াতাড়ি আসবে, তাহলে শেষ হয়ে যাবে। যদি আমরা আস্তে আস্তে নিতে চাই, তাহলে অনেকদিন এই টাকাটাকে ব্যবহার করতে পারবো, এই সম্পদটাকে ব্যবহার করতে পারবো, আমার সুন্দরভাবে দিন চলতে থাকবে। যদি একবারে আসে, আবার একবারে দেখবেন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, ভালো করে বুঝাইতে পারি নাই, কাশ
প্রচুর পরিমাণ দাস হচ্ছে। তা আপনাদের কাছে এটাই বোঝানোর কারণ, দুনিয়ায় এত খোঁজার দরকার নেই। আল্লাহর কাছে চাবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া বেশি বেশি করে পড়েন, আল্লাহ কল্যাণকর দুনিয়া দান করেন, দুনিয়ার মধ্যে উত্তম হাসানা সেটা আমাদেরকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যে ঘটনাটা বলতেছিলাম, ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রাখেন সেটাই বান্দার জন্য কল্যাণ, বান্দার জন্য উপকার, বান্দার জন্য সেটাই বান্দার জন্য কল্যাণ হবে। এভাবে একটা ছোট্ট মেসাল দিয়ে আপনাদের কাছ থেকে আজকের বয়ানের ইতি টানব। আল্লাহর এক বান্দা এক বাদশাহের খাদেম, বাদশার কাজ করে, বাদশার প্রতিনিয়ত বাদশা সন্ধ্যা হলে যায় শিকারের জন্য, শিকার খোঁজার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা বের হয়ে যায়। আর বাদশার সহযোগী হিসাবে তার খাদেম, তার মন্ত্রী পরিষদ থেকে একজন সাথী নিয়ে যায়। প্রতিদিন সাথীকে নিয়ে শিকারের উদ্দেশ্যে বাদশা যখন যায়, আর যাওয়ার পূর্বে যেটা দিয়ে শিকার করবে, শিকার করার জন্য তীর নিয়ে যায়, ওই তীরের মাথাটা প্রতিদিন চোখা করে, প্রতিদিন দা দিয়ে ওই তীরের মাথাটাকে চোখা করে নেয়, প্রতিদিন চিকন করে নেয়। প্রতিদিনের মতো আজকেও বাদশা যখন তীরের মাথা পাঠাইতেছিল, চোখা করতেছিল, এমন করে হঠাৎ করে দাটা স্লিপ করে তার হাতের মধ্যে লেগে গেল। হাতের মধ্যে লাগার সাথে সাথে তার হাত কেটে পিন্টি দিয়ে রক্ত যখন বের হলো, এমন সময় ওই বাদশা ওই তার সাথীকে ডাক দিয়ে বলে, সাথী রে, আমার হাত কেটে গেল। সঙ্গে সঙ্গে সাথী ডাক দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্য করে, বান্দার ভালোর জন্য করে, সুবহান। এভাবে যখন বললেন, বাদশা রাগান্বিত হয়ে গেলেন। বাদশা রাগান্বিত হইয়া মনে মনে একটা ক্ষোভ ধারণ করলেন, তার প্রতি রাগান্বিত আছেন। সঙ্গে সঙ্গে তার হাতের ব্যান্ডেজ করা হলো। হাত ব্যান্ডেজ করে তিনি শিকারের মধ্যে আজকেও বের হয়ে গেলেন। যাইতে যাইতে শিকার করে, শিকার করতে করতে এক সময় দেখা গেল, এক সময় একটা পুরাতন কূপ ছিল, না দেখার কারণে ওই বাদশার সাথে যে সহযোগী ছিল, যে সাথী ছিল, ওই সাথীটা কূপের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? যখন জঙ্গলার মধ্যে গেছে পাখি শিকারের জন্য, এক পর্যায়ে উপরের দিকে হাঁটতে হাঁটতে একটা কূপের মধ্যে সাথী পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই সাথী বলতেছে, বাদশা নামদার, যাব না হুজুর, আমাকে বাঁচান। বলতেছে, সকালবেলা ওই সন্ধ্যাবেলা তুমি কি বলেছিলা? যে বলেছিলাম আল্লাহ তাআলা যা করে মানুষের কল্যাণের জন্য করে, তুমি যে এই গর্তের মধ্যে পড়ে গেছো, এটাও আল্লাহ কল্যাণের জন্যই করেছে। সে সঙ্গে সঙ্গে বাদশা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মানুষের কল্যাণের জন্য করে, তুমি এই জায়গার মধ্যে পড়ে থাকো, আমি কিছু শিকার করে আসি। সে শিকারে চলে গেছে। চতুর্দিক থেকে মানে ঘুরতে 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 এক সময় ওই জঙ্গলের মধ্যে কিছু জঙ্গলি ছিল, ওই জঙ্গলিগুলো তাকে অ্যাটাক করছে। চতুর্দিক থেকে অ্যাটাক করে তাকে গ্রেফতার করছে। বাদশাকে গ্রেফতার করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, বাদশা দেখতেছেন, কিরে অবাক, এবং অসংখ্য অগণিত ওই জঙ্গলের যে বন্য মানুষগুলো, ওই জঙ্গলিগুলো, একাধিক মানুষ, বিশাল এক অনুষ্ঠানের মতো দেখা যাচ্ছে। আর তারা অপেক্ষা করতেছে দুনিয়ার এমন একজন মানুষকে নিয়ে আসবে, যে মানুষের রক্ত দিয়ে তার দেবী প্রতিমা আছে, এই প্রতিমাকে খুশি করবে, মানুষের রক্ত দিয়ে তাকে কি করা হবে? পবিত্র করানো হবে। তখন বাদশাকে নিয়ে যাওয়া হলো। আর বাদশা তখন আতঙ্ক অবস্থায় আছে, ভয় অবস্থায় আছে। বাদশাকে নিয়ে যাওয়ার পরে জঙ্গলি লিডারের কাছে তুলে দিলেন, নেতার কাছে তুলে দিয়ে বললেন, নেতাজি, অনেক কষ্ট করে একজন মানুষকে পেয়েছি, আর এই মানুষের রক্ত দিয়ে আজকে আমাদের দেবী মা, আমাদের প্রতিমার আজকে পবিত্র করব। এই কথা শোনার সাথে সাথে ওই রাজা আতঙ্কিত হয়ে গেলেন, ভয় ঢুকে গেল। এত পরিমাণ ভয় করতেছে, এত পরিমাণ তার দিলের মধ্যে ভয় জন্ম হয়ে গেল।
এক পর্যায়ে ওই লিডার, ওই জঙ্গলিদের লিডার ডাক দিয়ে বলতেছে, আমরা যে আমাদের প্রতিমাকে কি করব, মানুষের রক্ত দিয়ে পবিত্র করব, কিন্তু ওই জিনিসটা যাকে কুরবানি করব সে জিনিসটা হতে হবে পূত পবিত্র, তার শরীরের মধ্যে কোনো দাগ থাকলে তাকে দিয়ে কুরবানি চলবে না। আমরা যেমন বলি না যে কুরবানির পশুটা কি নিতে হয়, বলেন ভালো নিতে হয়, হৃষ্টপুষ্ট সুস্থ সবল নিতে হয়। তারও একটা নিয়ম আছে যে আমরা যে মানবটাকে জবাই করে আমাদের প্রতিমাকে কি করব, রক্ত দিয়ে পবিত্র করব, সেটাও পবিত্র হতে হবে, সেই মানুষটা পূত পবিত্র হতে হবে, সুস্থ সবল হতে হবে, তার শরীরের মধ্যে কোনো দাগ থাকলে তাকে দিয়ে কুরবানি চলবে না। তখন এক পর্যায়ে তখন ওই বাদশাকে জবাই করতে গেছে, দেখতেছে হাতের মধ্যে ব্যান্ডেজ লাগানো, হাতের মধ্যে কাটা দাগ। কি দাগ বলেন? এক পর্যায়ে ওই জঙ্গলি ডাক দিয়ে লিডারকে বলতেছে, যাবো না ও লিডার, আমরা যাকে কুরবানি করে আমাদের প্রতিমাকে পবিত্র করব, কিন্তু তার শর্ত ছিল তার ওই মানুষের গায়ের মধ্যে কোনো কাটা চিহ্ন থাকলে চলবে না, কিন্তু তার হাতের মধ্যে কাটার ব্যান্ডেজ দেখা যায়। সঙ্গে সঙ্গে বললেন, এই মানুষকে দিয়ে কুরবানি চলবে না, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই জাহাপনা ওই বাদশাহ আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করতে করতে একটা দৌড় দিয়ে ওই কূপের পাশে চলে আসছে। কূপের পাশে আইসা ওই তার সাথীকে টান দিয়ে কূপ থেকে তুলছে, তোলার পরে বলতেছে, তার সমস্ত ঘটনা খুলে বলল যে আমি এভাবে শিকার করতে করতে একদল ওই তাদের হাতে বন্দী হয়ে গেছি। কার হাতে বন্দী হয়েছি? জঙ্গলির হাতে বন্দী হয়েছি। আর ওই জঙ্গলি আমাকে কুরবানি করার জন্য নিয়ে গেছে, কিন্তু কি হয়েছে যে একটা শর্ত ছিল, তার শরীরের মধ্যে কোনো দাগ থাকলে ওই দাগ ওরা মানুষ দিয়ে কুরবানি চলবে না। সঙ্গে সঙ্গে আমার হাতের মধ্যে যে দাগ পাইছে, এই দাগ পাওয়ার সাথে সাথে তারা আমাকে ছেড়ে দিছে। আর ওই কূপ থেকে ওঠার সাথীটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ কুদ্দুতে কদমে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যা করেন মানুষের ভালোর জন্যই করেন, কল্যাণের জন্যই করেন রে মালিক। যদি আমি আমার বাদশার সাথে থাকতাম, আমি যদি এই কূপের মধ্যে না পড়তাম, আর এই কূপ থেকে যদি সঙ্গে সঙ্গে আমার বাদশা আমাকে উঠাইতো, আর আমিও যদি আমার বাদশার সাথে যাইতে যাইতে হুজুরের সাথে যাইতে যাইতে যখন আমি জঙ্গলির হাতে দুইজন অ্যাটাক হয়ে যাইতাম, যদি আমাদের দুইজনকে রিচার্জ করা হইতো, দেখতো আমার শরীরের মধ্যে তো কোনো দাগ ছিল না, আমার শরীরের মধ্যে কোনো কাটা চিহ্ন ছিল না, আমার উস্তাদকে আমার বাদশাকে জবাই করার পরিবর্তে আমাকে জবাই করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যা করে বান্দার কল্যাণের জন্য করে। তখন বাদশা ডাক দিয়ে বলতেছে, বুঝে আসছে সকাল বেলায় ওই বিকাল বেলায় যে আমার হাতের মধ্যে কাটা দাগ ছিল, কেটে গিয়েছিল, এটা আমার জন্য কল্যাণ ছিল। আর ওই সাথী ডাক দিয়ে বলতেছে, এই কূপের মধ্যে পড়া যাওয়াটাও আমার জন্য আল্লাহর কল্যাণ ছিল। আল্লাহ পাক বান্দাকে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মোটা বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে চিকন বানাইছে, আলহামদুলিল্লাহ। মোটা হইছি এর মধ্যে কল্যাণ আছে, চিকন হওয়ার মধ্যে কল্যাণ আছে, লম্বা হই নাই এর মধ্যে কল্যাণ আছে, লম্বা হয়েছি এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ বান্দার প্রত্যেকটা বান্দার অবস্থা বুঝে ব্যবস্থা করে, যেভাবে থাকলে সুস্থ থাকবে, যেভাবে রাখলে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে, সেভাবেই আল্লাহ তাআলা বান্দাকে রাখে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যেভাবে থাকলে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেভাবে আল্লাহ আমাদের রাখছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি হাদিস পড়েছিলাম ভাই, এই কথা বলার কারণ হলো আল্লাহ যেভাবে রাখছেন, সুস্থ রাখছেন, সুস্থ আছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি যে আজকে যে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে 10-11 বছরের বাচ্চাকে কবরে রেখে আসলাম, তখন চিন্তা ভাবনা করলাম যে আমাকেও তো হয়তোবা এভাবে মাটির মধ্যে রাখে আসবে, কবরের মধ্যে রাখে আসবে, আমার জন্য তো এত মানুষ হবে, শত শত মানুষ আমার জানাজার নামাজ পড়বে, আমাকেও তো এভাবে জানাজার নামাজ পড়াইয়া এই গুরুস্থানের মধ্যে রেখে আসবে। এই চিন্তা ভাবনা করেন। আল্লাহ বলছেন, খবরদার আল্লাহকে ভয় করবা, যেভাবে ভয় করার দরকার। আর কিন্তু একটা কথা মনে রাখবা, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না।
পরিপূর্ণ মুসলমান হইতে হলে আপনাকে আমাকে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম যথাযথ আদায় করতে হবে, আদেশ নিষেধ মানতে হবে, আল্লাহর হুকুমের উপর সর্বদাই আমাদেরকে কি থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা হলো, আল্লাহ রাসূল বলেছেন কবরের জিন্দেগিটা এমন ভয়ঙ্কর জিন্দেগি, কিছু মুমিনের জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আর কিছু বান্দার জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। যার জন্য জান্নাতের নিয়ামত হবে, ফুলের বাগান হবে, ওই ব্যক্তির জন্য সুখ আর সুখ, আর যার জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে তার জন্য কষ্ট আর কষ্ট। কিন্তু আমরা তো জানি না আমার কবর জান্নাত হবে না জাহান্নাম হবে, আমার কবর ইল্লিন না সিজ্জিন হবে, আমার কবর আল্লাহ পাকের জান্নাতের নাজ নিয়ামত থাকবে না জাহান্নামের আযাব গজব থাকবে, সেটা জানি না। কিন্তু জেনে শুনে কবরে যাওয়ার দরকার আছে কিনা ভাই? নামাজ পড়তে হবে কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সত্য পথে চলবো তো ইনশাআল্লাহ, হালাল হারাম তমিজ করে চলবো, পার্থক্য করে চলবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। সত্যের সামনে কখনো আমরা বিচলিত হব না, সত্য আমাকে মুক্তি দিবে। আর মিথ্যার সামনে আমরা কখনো মাথানত করবো না, কারণ মিথ্যার সাথে মাথানত করলেও ধ্বংস, না করলেও ধ্বংস। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আর কিম্বু ইউহলিক, মিথ্যা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে, আর সত্য চিরদিনের জন্য আপনাকে উজ্জীবিত করবে, আপনাকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য সত্য ছাড়া মিথ্যার কাছে মাথা নত করবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? সত্যকে সদরে গ্রহণ করে নিব, মিথ্যাকে বর্জন করব, আল্লাহর জন্য এই দিল এবং আল্লাহর জন্য এই জীবনকে উৎসর্গ করব। কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে আমরা আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের সকলের ওয়াদাকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আমরা বুঝি না, আল্লাহ সঠিক বুঝ দান করেন। আল্লাহ কোন দিন জানি দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, মাওলা রে আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম পালন করব। যেখানেই থাকি, আমি অনেক অসুস্থ, জানি না কখন কি হয়ে যাবে, জানি না। আল্লাহ তাআলা যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি ঈমানের সাথে যাইতে পারি। আমি 2 বছর থেকে একাধারে অসুস্থ চলতেছে, 2 বছর থেকে। যাই হোক, আল্লাহর কাছে শুধু সমস্যা একটাই, যে আমার সব সময় সারা শরীর খালি জ্বালাপোড়া করে, সারা শরীর জ্বালাপোড়া করে, আর অল্পতেই গলা ব্যথা করে, তারপরে সর্দি সব সময় লেগে থাকে, কোনো ভালো লাগে না, অস্থিরতা লাগে, সব সময় অস্থিরতা লাগে, সব সময় অস্থিরতা লাগে, মানে একটু শান্তি পাই না, ঘুমায়া শান্তি পাই না, খাওয়া দাওয়া করে শান্তি পাই না। জানি না আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছে ততদিনে বাঁচবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি এটাকে মনে করি না ইমানদারদের জন্য মৃত্যু উপহার শুরু, কিন্তু নামাজ কালাম ছাড়া যাবে না। যদি বেনামাজি হয়ে মারা যায় কি অবস্থা হবে বলেন? এই জন্য আল্লাহর কসম করে বলি, কখনো হারাম পথে আমি নাই, অন্যায় পথে আমি নাই, সর্বদা চেষ্টা করি হকের উপর অবস্থান করার জন্য, হকের পথে থাকার জন্য। আল্লাহর কসম করে বলি, কখনো আমি অন্যায় কাজের দিকে যাই না। চেষ্টা করি যে আল্লাহ যতটুকু হায়াত দিচ্ছেন দিনের উপর থাকতে পারি ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। যারা ভাই আপনাদের পা ধরে বলবো, হাত ধরে বলি, ভাই নামাজ ছাইরেন না, সবার আগে আসার চেষ্টা করেন। শুক্রবারের একটা আমল হলো আগে মসজিদে আসা। কি বলেন? আমল না? আপনাদের পা দুইটা ধরে বলি ভাই, কখন বুঝবেন ভাই? সারাদিন তো কাজে করেন, প্রতি সপ্তাহে কাজে করেন, শুক্রবারে আগে আসেন না। আর কি করেন, আমি বলবো না আপনি খারাপ কাজ বাদে, আগে নামাজ করেন। কি করেন আগে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। যদি আজকে মরে যান, যদি নামাজ অবস্থায় মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ আপনি সৌভাগ্যবান। কি বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সবার আগে আসবেন তো ইনশাআল্লাহ শুক্রবারে করে, আর সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করিয়েন। 2-3 দিন সুস্থ থাকি, আবার অসুস্থ হয়ে যায়, খালি এমন হয়ে যায়। আল্লাহ আপনি এটা আমার জন্য কল্যাণ রাখছেন, এটা আমার জন্য কল্যাণ হইতো না। কি বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।